আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা ফার্মের মুরগি নিয়ে কিছু কথা বলবো। ফার্মের মুরগি অবশ্যই ভালো। আমরা ফার্মের মুরগির কোনো নেগেটিভ বিষয় বলবো না। বাট আজকে আমরা সচেতন হব, আজকে কিছু তথ্য জানবো। যার ফলে আমরা যখন বাজার থেকে ফার্মের মুরগি কিনবো, এই বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে। আমরা জানি বন্ধুরা যে ফার্মের মুরগিগুলো একটা নির্দিষ্ট পরিবেশে বড় হয়। যারা গ্রামে থাকেন তারা জানেন দেশি মুরগিগুলো খোলা পরিবেশে বড় হয়, তাদের খাবারগুলো আলাদা, তারা ধান বা অন্যান্য যে খাবারগুলো আছে এগুলো খায়। কিন্তু ফার্মের মুরগির জন্য স্পেশাল কিছু খাবার দিতে হয়। ফার্মের মুরগিগুলো খাঁচায় থাকে, সবসময় বন্দি থাকে এবং খুব দ্রুত বড় করার জন্য এই খাবারগুলোতে বেশি প্রোটিন দিতে হয় বা অন্যান্য কিছু ভিটামিন এক্সট্রা দিতে হয়। কারণ এখানে ব্যবসাটা থাকে মূল। এটা মুরগিটা চাষের মতোই থাকে আর কি, যে মুরগিটা চাষ হচ্ছে, যেভাবে যত দ্রুত মাংস বাড়বে ততই ব্যবসায়ীদের লাভ। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আমরা ফার্মের মুরগি ব্যবহার করব, মুরগির ডিম ব্যবহার করব, কোনো সমস্যা নেই। তো সমস্যা হবে তখন যখন এই ফার্মের মুরগির যে খাবারগুলো আছে, দানাদার খাবার বা ফিড গুলো আছে, এই ফিড গুলোর মধ্যে ভেজাল হবে। যখন এই মুরগিকে বড় করার জন্য স্টেরয়েড ইউজ করা হবে, যখন অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ইউজ করা হবে, তখনই কিন্তু ঝামেলাটা হয়ে যাবে। ঝামেলা মানে মহা ঝামেলা। আমি বলছি, আপনারা আমার ভিডিও দেখুন, আমার একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। বন্ধুরা, মুরগিকে যে ফিড খাওয়ানো হয় এটার জন্য আলাদা কিছু নিয়ম আছে, আলাদা কিছু ফর্মুলা আছে, যে এই উপাদানগুলো উপকরণগুলো মিলিয়ে মুরগির খাবারটা তৈরি করতে হবে। কিন্তু অসাধু যারা ফিড ব্যবসায়ী আছে তারা কি করে, যে ট্যানারির যে বর্জ্যগুলো আছে না, ট্যানারি মানে হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণ যে শিল্প, এই চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পের যে বর্জ্যগুলো আছে, যেগুলো তারা টুকরা টুকরা চামড়া ফেলে দেয়, তো এই বর্জ্যগুলো অসাধু ফিড ব্যবসায়ীরা নিয়ে আসে। আর একটা চামড়া প্রক্রিয়াজাত করার সময় অনেক কেমিক্যাল এখানে ইউজ করা হয়, যে কেমিক্যাল গুলো মানব দেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, যদি তা পেটের ভিতর ঢুকতে পারে কোনোভাবে। কোনো কোনো জিনিস আছে একদম নষ্টই হয় না, আগুনে নষ্ট হয় না, কোনোভাবে নষ্ট হওয়ার কোনো উপায় নেই। তো যখন ওই ক্ষতিকর উপাদান দিয়ে মুরগির জন্য ফিড তৈরি করা হয়, নরমালি ওই মুরগির ফিডের মধ্যে বা খাবারের মধ্যেও ওই কেমিক্যাল গুলো চলে আসে। এখানে সবচেয়ে বড় ক্ষতির বিষয়টা হচ্ছে যে আমরা না জেনে এই মুরগিগুলো খাচ্ছি। এটা হচ্ছে বড় ভয়ঙ্কর বিষয়, আমরা জেনে খাচ্ছি না। ফলে কি হয়, যে আমি আবার একটু পিছনের কথায় চলে যাই, যে যখন এই মুরগির খাবারগুলো এরকম কেমিক্যাল যুক্ত ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি করা হয়, তখন এই মুরগি এই খাবারে বড় হওয়ার ফলে এই মুরগির শরীরের ভিতরে, মাংসের মধ্যে, মুরগির মগজের মধ্যে, মুরগির হাড়ের মধ্যে, সব জায়গায় পুরো মুরগিটা মানে একটা কেমিক্যালের বোম হয়ে যায়। মানে পুরো মুরগির মধ্যে কেমিক্যালটা চলে আসে, এমনকি ডিমের মধ্যেও চলে আসে। যখন আমরা এই মুরগিগুলো খাই তখন এই কেমিক্যালটা আমাদের শরীরে চলে আসে এবং সেটা ওভার ডোজে। যেমন ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে এমন একটি বিষ যার ফলে ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। এর ফলে লিভার ডিজিজ হয়, লিভারের প্রবলেম হয়, এর ফলে কিডনির সমস্যা হয়, আরো অনেকগুলো সমস্যা হয় এর ফলে। আমরা না জেনে খাচ্ছি। এরকম আরো অনেক 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 কেমিক্যাল আছে। তো এই মুরগির ফিড নিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গবেষণাও হয়েছে। বিভিন্ন টিভিতে আমরা দেখেছি, পত্রিকায় আমরা দেখেছি যে হ্যাঁ, এই ফিডের ভিতর কত ভয়ঙ্কর অবস্থা। যে খাবারটা যখন মুরগি খায়, সেই মুরগির মধ্যে কেমিক্যাল চলে আসে, আমাদের দেহে কেমিক্যাল চলে আসে এবং একটা স্লো পয়জনিং হতে থাকে। আমরা বাচ্চাদেরকে খাওয়াই, আমরা খাই কিসের জন্য? পুষ্টির জন্য। পুষ্টির জন্য যে মুরগিটা খাচ্ছি, অথচ আমি জানি না যে ধীরে ধীরে আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হচ্ছে আমার, আমি জানি না, আমি বুঝতেও পারছি না। তাই সচেতন হওয়া এখানে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুরগিকে দ্রুত বৃদ্ধি করা। যত দ্রুত মুরগিটা বাড়বে তত দ্রুত ব্যবসায়ীরা লাভবান হবে। এই টেন্ডেন্সি থেকে এই মুরগিগুলোকে কিছু খাবারের সাথে স্টেরয়েড ইউজ করা হয়, কিছু হরমোন ইউজ করা হয়, যে হরমোনগুলো, যে স্টেরয়েড গুলো আমাদের জন্য ক্ষতি। এইটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, শেষ যে আর একটা কথা আপনাদের বলবো, তা হচ্ছে যখন এই মুরগিটা আমরা খাই তখন এই মুরগির সাথে কিছু মেডিসিন আমাদের শরীরে চলে আসে। যেমন মুরগিতে যাতে রোগ বেশি না হয়, মুরগি যাতে অসুস্থ না হয়, এজন্য ওভারডোজ। একজন পশু চিকিৎসক কিন্তু একটা নির্দিষ্ট ডোজে সে অ্যান্টিবায়োটিক ইউজ করতে বলবে, ক্ষতি হবে না। সে নির্দিষ্ট ডোজে ভিটামিন ইউজ করতে বলবে, ক্ষতি হবে না। কিন্তু যখন পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া অসাধু ব্যবসায়ীরা মুরগিকে সুস্থ রাখার জন্য, যেন খুব টিকসই থাকে, দ্রুত না মারা যায়, এজন্য তারা ওভারডোজে অ্যান্টিবায়োটিক দেয়, যে অ্যান্টিবায়োটিক গুলো আমাদের জন্য ক্ষতি করে। ক্ষতিটা হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের দেহের মধ্যে অ্যান্টিবায়োটিকটা
ওই অ্যান্টিবায়োটিক সুলভ কাজ করে এবং সেটা দেখা যায় যে ডোজ কমপ্লিট না হলে যেমন রেজিস্ট্যান্স হয়ে যায় অ্যান্টিবায়োটিকের, ওই অ্যান্টিবায়োটিকটার কাজ করে না, তেমন একটা অবস্থা তৈরি হয়। দেখা যায় আমরাও যদি অসুস্থ হয়ে যাই, ওই অ্যান্টিবায়োটিক, ওই গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো যেগুলো মানুষের জন্য, ভেটেরিনারি না, মানুষের জন্য যে অ্যান্টিবায়োটিক, এটাও মানুষের জন্য আর কাজ করবে না, কারণ ওভারডোজ হয়ে যাবে। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে পয়েন্টগুলো কি। 1 নম্বর হচ্ছে খাবার। এই খাবারের যে বিষ আমাদের শরীরে চলে আসে, স্লো পয়জনিং শুরু হয়ে যায় আমাদের। 2 নম্বর হচ্ছে তারা যে মোটা করার জন্য স্টেরয়েড গুলো ইউজ করে, এই স্টেরয়েড গুলো আমাদের জন্য ক্ষতি করে। 3 নম্বর হচ্ছে যে ওষুধগুলো খাওয়ানো হয়, ওষুধগুলো আমাদের ক্ষতি করে। টোটালি আমরা এই মুরগিগুলো খাওয়ার ফলে উপকারের চেয়ে আমাদের তো অপকার হচ্ছে এবং আমরা অসুস্থ হচ্ছি দিন দিন। আমরা সচেতন হব। আমি এখানে বলছি না যে ফার্মের মুরগি খারাপ, আমি বলছি না ফার্মের ডিম খারাপ, আমি বলছি যে এই কন্ডিশনে, এই শর্তে এই মুরগিগুলো খাওয়া যাবে না। যদি আমরা দেখি যে হ্যাঁ এই মুরগিগুলো সেফ, কোনো ভালো ফার্ম দিচ্ছে, আমরা জানি যে এটা নিরাপদ, অবশ্যই আমরা খাবো, এটা পুষ্টিকর। সবচেয়ে ভালো যদি আপনি ফার্মের মুরগি নিজের বাসায় পালতে পারেন, হ্যাঁ আপনি খাবার খাওয়াবেন, তখন ঠিক আছে। আশা করি আমরা আপনাদেরকে মেসেজটি দিতে পেরেছি, আমরা সবাই সচেতন হব এই বিষয়ে। অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের সাথে ছিলেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমাদের চ্যানেলে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।